ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। আরআরবি পরীক্ষার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে আমরা হাজির করে দিয়েছি। আজকে প্রত্যেকটি প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট। দেখো, প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হলো নাইট্রোসোমোনাস, অপশন বি অ্যাজোটোব্যাক্টর, অপশন সি নাইট্রোব্যাক্টর, অপশন ডি মাইকোব্যাকটেরিয়াম। সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যাজোটোব্যাক্টর। একটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হলো অ্যাজোটোব্যাক্টর। ঠিক আছে, আজকে প্রত্যেকটি প্রশ্ন রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি রয়েছে কিন্তু তোমাদের জন্য। শুটি জাতীয় উদ্ভিদের চাষ করলে মাটিতে যে উপাদানটি বৃদ্ধি পায় সেটি হলো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড না নাইট্রোজেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাইট্রোজেন। শুটি জাতীয় উদ্ভিদের চাষ করলে মাটিতে যে উপাদানটি বৃদ্ধি পায় সেটি হলো নাইট্রোজেন। ঠিক আছে, বা ডাল জাতীয় উদ্ভিদের চাষ করলেও কিন্তু মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখো, 3 নম্বরে, সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাস রীতিকে কি বলা হয়? সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে যে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বসবাস করে তাকে কি বলা হয়? অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, সিমবায়োসিস না ডিনাইট্রিফিকেশন? দেখো, সিমোবায়োসিস বলা হয়। ঠিক আছে, সিমবায়োসিস বলা হয় যে সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে যে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বসবাস করে তাকে বলা হয় সিমবায়োসিস। নেক্সট প্রশ্নটি, নিচের যে উদ্ভিদটি নাইট্রোজেনের ঘাটতি মেটাতে পতঙ্গ ভক্ষণ করে, কোন উদ্ভিদটি নাইট্রোজেনের ঘাটতি মেটাতে পতঙ্গ ভক্ষণ করে? সর্পগন্ধা, নয়নতারা, সূর্যমুখী না কলসি পত্র? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কলসি পত্র। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখো, 5 নম্বরে, মাটিতে উদ্ভিদের পক্ষে গ্রহণযোগ্য নাইট্রোজেন থাকে NO2 রূপে, NO3 রূপে, NO রূপে না NO2 এবং NO3 রূপে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি NO2 এবং NO3 রূপে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি 6 নম্বরে, নিচের যেটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয় তা হলো রাইজোবিয়াম, মাইকোব্যাকটেরিয়াম, টিউবারকিউলোসিস, নস্টক না অ্যাজোটোব্যাক্টর? সঠিক কী হয়ে যাবে দেখো, নিচের যেটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয় সেটি হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম, টিউবারকিউলোসিস। বাদবাকি যে রাইজোবিয়াম, নস্টক, অ্যাজোটোব্যাক্টর এগুলো সবই কিন্তু নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। নেক্সট প্রশ্নটি কী রয়েছে 7 নম্বরে, নাইট্রোজেন মাটির উর্বরতা হ্রাস করে, বৃদ্ধি করে, একই রাখে না কোনোটি নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বৃদ্ধি করে। বাতাসের যে উপাদানটিকে উদ্ভিদ এবং প্রাণী সাধারণত সরাসরি গ্রহণ করতে পারে না সেটি অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন না কোনোটি নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাইট্রোজেন। বাতাসের যে উপাদানটি উদ্ভিদ এবং প্রাণী সাধারণত সরাসরি গ্রহণ করতে পারে না সেটা হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি কী রয়েছে, অ্যামোনিয়া থেকে 9 নম্বর প্রশ্নটি কী রয়েছে, অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপাদনকে বলে অ্যামোনিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, ক্যালসিফিকেশন না নাইট্রিফিকেশন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাইট্রিফিকেশন। ঠিক আছে, নাইট্রিফিকেশন হয়ে যাবে সঠিক উত্তর। সিউডোমোনাস হলো এক প্রকার নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাকি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া না ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? সঠিক উত্তর হয়ে যাবে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে সিউডোমোনাস। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি কী রয়েছে 11 নম্বরে, নেক্সট 11 নম্বর রয়েছে, নাইট্রোজেন মোচনকারী একটি ব্যাকটেরিয়া থায়োব্যাসিলাস, রাইজোবিয়াম, নস্টক না ডায়াটম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ থায়োব্যাসিলাস। 12 নম্বর কী রয়েছে দেখো, মানুষের ক্রিয়াকলাপে নাইট্রোজেনের যে যৌগগুলির পরিবেশে বৃদ্ধি ঘটছে তা হলো N2O, NO, NH3। দেখো, সবগুলি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, মানুষের ক্রিয়াকলাপে নাইট্রোজেনের যৌগগুলি পরিবেশে বৃদ্ধি ঘটছে, সব যৌগগুলোই। নেক্সট দেখো 13 নম্বর কী রয়েছে, মাটির নাইট্রেট বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্রিয়ার প্রথমে অ্যামোনিয়া এবং পরে মুক্ত নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়ে বায়ুমণ্ডলে মিশে যায়। এই প্রক্রিয়াকে কী বলা হয়? এই প্রক্রিয়াকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। ঠিক আছে, ডিনাইট্রিফিকেশন বলা হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো, মাটির যে নাইট্রেট বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্রিয়ায় প্রথমে অ্যামোনিয়াতে পরিণত হয় এবং পরে মুক্ত নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়ে যায়, সেটাকে বলছে ডিনাইট্রিফিকেশন। দেখো 14 নম্বর প্রশ্নটি কী রয়েছে, ওজোন গ্রহর সৃষ্টিতে দায়ী নাইট্রোজেন ঘটিত যৌগটির নাম কি? N2, অপশন বি রয়েছে NO ও NO2, অপশন সি রয়েছে HNO3 ও HNO2 না অপশন ডি রয়েছে NH3? সঠিক উত্তর দেখো কী হয়ে যাবে, সঠিক উত্তর হবে অপশন বি NO এবং NO2 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখো 15 নম্বরে, দেখো 15 নম্বর প্রশ্নটি রয়েছে, একটি নাইট্রোজেন ঘটিত গ্রিন হাউস গ্যাস হলো NH3, N2O, HNO3 না কোনোটি নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি N2O। ঠিক আছে, নেক্সট অ্যারোসলের ব্যাস হয়, অ্যারোসল কি? ধোঁয়াশা, কুয়াশা এগুলোকে অ্যারোসল বলা হয়। ঠিক আছে, কুয়াশাকে অ্যারোসল বলা হয়। 1 মাইক্রনের কম, 1 থেকে 5 মাইক্রন, 5 থেকে 10 মাইক্রন না 15 মাইক্রনের বেশি? সঠিক উত্তর হয়ে যাবে 1 মাইক্রনের কম। অ্যারোসলের ব্যাস হচ্ছে 1 মাইক্রনের কম। নেক্সট 17 নম্বরে, সালফার ডাইঅক্সাইড গ্যাসের প্রভাবে শ্বাসনালীর প্রদাহ হয়,
চামড়ায় কালো ছোপ দেখা যায়, অগ্নাশয়ের অসুখ হয়, না পাকস্থলীতে ঘা হয়ে যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শ্বাসনালীর প্রদাহ হয়। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড গ্যাসের প্রভাবে শ্বাসনালীর প্রদাহ হয়। নেক্সট 18 নম্বর, বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক মাত্রা আশা করি সকলেই জানো 0.03%। ঠিক আছে। 19 নম্বর রয়েছে CO ও SO2 এবং NO হলো প্রাথমিক দূষণকারী পদার্থ, গৌণ দূষণকারী পদার্থ, প্রগৌণ দূষণকারী পদার্থ, না এদের কোনোটি নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রগৌণ দূষণকারী পদার্থ। CO, SO2 এবং NO হলো প্রগৌণ দূষণকারী পদার্থ। নেক্সট 20 নম্বর রয়েছে প্রকৃতিতে মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার সবচেয়ে বড় উৎসটা কি? প্রকৃতিতে যে মিথেন গ্যাস উৎপন্ন হয় তার সবচেয়ে বড় উৎস কি? জলাভূমিতে থাকা অণুজীবদের অবাধ শোষণ, আগ্নেয়গিরির উদ্গীরণ, নাকি উষ্ণ প্রস্রবণে ব্যাকটেরিয়ার গঠন, নাকি সাইক্লোন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন এ, জলাভূমিতে থাকা অণুজীবদের অবাধ শোষণ। জলাভূমিতে থাকা অণুজীবদের অবাধ শোষণ। আমাদের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিও, এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ তোমাদের কিন্তু আরআরবির জন্য প্রচুর পরিমাণে কোশ্চেন আমরা আনতে চলেছি। চলো এখনকার মতো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।